আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমাদের দেশ অনেক চড়াই উতরাই পেরিয়ে, অনেক সংঘাত যুদ্ধ বিগ্রহ পেরিয়ে এখন একটা সুন্দর ভূমিকা অবতীর্ণ হয়েছে। তবুও মানুষ যেন দুর্নীতি ভুগতে পারছে না। সর্বস্তরে দেখা যায় বিভিন্ন পর্যায়ে ঘুষ, দুর্নীতি, অসৎ পন্থা এগুলো যেন আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। অফিস আদালত কিছুকাল বন্ধ থাকলেও আবার সেভাবে চালু হয়েছে। হয়তো একটি নতুন সরকার গঠন হলে এটা থেকে আমরা হয়তো মুক্তি পেতে পারি। আমাদের দেশের 95% মুসলিম। ইসলামের আদর্শের মূল ভিত্তি হল সততা, নিষ্ঠা, আল্লাহকে ভয় করা, আখিরাতকে বিশ্বাস করা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং তার নীতি অনুসরণ করাই হল ইসলামের মৌলিক আদর্শ। ইসলামের আদর্শ যার ভিতরে গঠিত থাকে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সঠিকভাবে ইসলামিক নিয়ম কানুন মেনে চলে, তাদের মধ্যে ঘুষ, দুর্নীতি আসতে পারে না। ঘুষের অর্থ তার প্রতি আসলেও অন্তত আল্লাহর ভয় যার ভিতরে থাকে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কিন্তু গ্রহণ করতে পারে না। তাই অফিস আদালত বিভিন্ন ক্ষেত্রে এই ইসলামের নিয়ম মেনে চললে, সঠিকভাবে নামাজ আদায় করলে, ইসলামের মৌলিক আদর্শ যার অন্তরে কোরআন আছে, সে কখনো ঘুষ দুর্নীতি করতে পারে না। সর্বস্তরে সেভাবে দুর্নীতি থেকে সবাই মুক্ত থাকুন, আল্লাহকে ডাকুন, দেশের জন্য চিন্তা করুন, দেশের মানুষের জন্য চিন্তা করুন। এই দেশকে যারা সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য আত্মাহুতি দিয়েছে, জীবন উৎসর্গ করেছে, তাদের আত্মার আমরা যদি দুর্নীতিমুক্ত হতে পারি, তাদের আত্মা শান্তি পাবে। সবাই দুর্নীতিকে না করুন এবং দেশের উন্নয়নে কাজ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু আহমেদ সিদ্ধার্থ।